এবারের ঈদ যাত্রা আনন্দময় হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের বাড়তি ভাড়া নিলে নেওয়া হবে ব্যবস্থা। অন্যদিকে এক ব্রিফিংয়ে ডিএমপির ডিবি প্রধান জানিয়েছেন, বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে পূর্বের যে কোনো সময়ের চেয়ে বাড়ানো হয়েছে নজরদারি, নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জিএম তসলিমের রিপোর্ট। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশেই চলছে ঈদ যাত্রা। তিনি জানান, যাত্রীদের কোনো ধরনের হয়রানি বা বাড়তি ভাড়া আদায় করলে নেওয়া হবে ব্যবস্থা। এখানে বিআরটিএর একটা চার্ট দেওয়া আছে। এই চার্টের থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয়, এই ব্যাপারে আপনারা বিআরটিএ কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। এখানে কন্ট্রোল রুম রয়ে গেছে, আমাদের পুলিশের কন্ট্রোল রুম রয়েছে, কিন্তু আমি এই পর্যন্ত ইন্সপেকশন করে যা দেখলাম, ভাড়া আপনারাও দেখছেন সবাই, মানে নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনো যাচ্ছে। দুই একটা ছোটখাটো কমপ্লেন আছে, ওটার এগেনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। ঈদকে কেন্দ্র করে সব ধরনের অপতৎপরতা রুখতে প্রস্তুত রয়েছে গোয়েন্দা পুলিশ, ডিবি। রাজধানীর বিপণী বিতানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে সতর্ক অবস্থানে রয়েছে গোয়েন্দারা। এবার যে কোনো সময়ের চেয়ে গোয়েন্দা নজরদারি বেশি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিপণী বিতান, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য ডিবির গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময়ের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ডিবির সাইবার টিম তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করেছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ঈদের ছুটিতে রাজধানীবাসীর নিরাপত্তায় 667টি টহল টিম, 71টি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও জাল টাকা রোধে ও অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। জিএম তসলিম, ATN বাংলা, ঢাকা।